এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। আজকে আমরা সিমলা থেকে মানালি যাব। তো আমি বেসিক কি কি মেকআপ ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমি ফেসটা ক্লিন করে এসে অলরেডি এই ময়শ্চারাইজারটা মেখে নিয়েছি, কারণ এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। দেন এখন যেহেতু আউটডোরে বেরাবো, আমি ইউজ করব সানস্ক্রিন। ইউজ করছি এই সানস্ক্রিনটা অ্যাকোলজিকা। তো মেখে নিই। নেক্সট আমি ইউজ করছি রেনির বলিউড ফিল্টার, যেটা অলসো একটা প্রাইমারের এফেক্ট দেবে। আমি এটা একটা ময়শ্চারাইজার অ্যাকচুয়ালি, তো আমি এটা জাস্ট আমার পোর্স এরিয়াগুলোতেই অ্যাপ্লাই করছি। ঘুরতে এসে না খুব বেশি মেকআপ করতে ভালো লাগে না, আর যেহেতু অনেকক্ষণ বাইরে বাইরে ঘোরার ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে খুব বেশি মেকআপটাকে আমি প্রেফারও করি না। এনেছি তো প্রচুর জিনিসপত্র, বাট ইউজ করছি খুবই কম। তো এটাকেই জাস্ট আমি আমার পোর্স এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে দিলাম, অ্যান্ড একটা জাস্ট লাইক বাটার একটা ফিল চলে আসে। নো কনসিলার, অনলি ফাউন্ডেশন, কারণ যত লেয়ার বাড়াবো তত মেকআপটা হেভি হতে থাকবে। আমি এখানে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি, অ্যান্ড আমার শেড নাম্বার ইউজ করছি NC30। জাস্ট ওয়ান পাম্প, জাস্ট খোলে না কেন, জাস্ট ওয়ান পাম্প এইটুখানি জাস্ট প্রোডাক্ট নিলাম আমি। অ্যান্ড আমার বিউটি ব্লেন্ডারটাও ভেজানো না, এটাকে আমি ড্যাব 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 অ্যান্ড অ্যাপ্লাই। একটা ন্যাচারাল ফিনিশ আসে। যত বেশি প্রোডাক্ট ইউজ করা হবে তত মেকআপটা কেকি হতে থাকবে, তত জিনিসটা লং লাস্টিং কম হবে। বাট যত কম প্রোডাক্ট ইউজ করা হবে তত একটা ন্যাচারালি গ্লো থাকবে স্কিনের মধ্যে। আর এটা যেহেতু ফুল কাভারেজ না, তো সেক্ষেত্রে সব যে দাগ হাইট হতে হবে এরকমও কোনো ব্যাপার না। কিছু কিছু জিনিস একটু ন্যাচারাল থাকলেই বেশি ভালো লাগে। পাহাড়ে ঘুরতে এসেছি, একটু না ব্লাশ করলে হয়, তাই হালকা সা ব্লাশ। and blend it. অর্ধেক আমার নখের ভিতরেই ঢুকে যাচ্ছে। মোস্ট আমার বেস মেকআপ ডান, অ্যান্ড আমি এখন ইউজ করবো শার্লি টিলবেরির কম্প্যাক্ট, যেটা দিয়ে আমি মেকআপটাকে সেট করব। সব হাত থেকে শুধু পড়ে যাচ্ছে। অ্যান্ড এগেইন আমি আরেকটু ব্লাশ ইউজ করব। এটা আমার অলরেডি ভেঙে গেছে জিনিসটা। এটা হচ্ছে একটা মেবলিনের ব্লাশ, যেটা এখন আর পাওয়া যায় না। এটা থেকে আমি ব্লাশ করছি, বিকজ আই লাভ ব্লাশ। অ্যান্ড এটা কিছুক্ষণ পরে বসেও যাবে। এখন হয়তো অনেকটা পিঙ্ক পিঙ্ক লাগছে, বাট এটা কিছুক্ষণ পরে একদম ন্যাচারাল হয়ে যাবে। বাস, এনাফ। ভেবেছিলাম আইব্রোটা কিছু করব না, বাট এখন মনে হচ্ছে একটু করি। জাস্ট আইব্রোটা আমি একটুখানি ফিল করে নেব, কারণ আমার তো খুব বেশি আইব্রো নেই। আমি এখানে একটা পমেট ইউজ করছি, কারণ আমি আমার পেন্সিলটা আনতে ভুলে গেছি। এটাকেই নিয়েছিলাম, এটাই রয়ে গেছে ব্যাগের মধ্যে। খুব বেশি করব না, জাস্ট একটুখানিই করব, কারণ খুব আমি যেহেতু হালকা মেকআপ করছি, এর সাথে খুব বেশি ডার্ক আইব্রোটা মানাবে না।
আর আমি এত মেকআপ করতেও ভালোবাসি না, আমার স্কিন পছন্দ করে না একদম মেকআপ করাই। দেখো কাল 2 দিন জাস্ট বেরিয়েছিলাম, এই যে ওই অবস্থা হয়ে গেছে। এখন আমি করবো আই মেকআপ। তো নিউড কালারটাকে বেশি প্রেফার করছি, জাস্ট আমি এই কালারটা নিচ্ছি অ্যান্ড জাস্ট হালকা করে চোখের উপরে দিয়ে দেবো, কারণ আমি খুব বেশি মেকআপ করবো না। মাস্কারা, এটা না হলে একদমই চলে না, কিছু করো আর নাই করো এটা ইউজ করতেই হবে। আর একটু ভলিউম বাড়াতে হবে, এটা অন্য মাস্কারা ইউজ করবো। আজকে একটু ইচ্ছা হয়েছে কাজল দিয়ে লাইনার পরবো, তো সেই জন্য জাস্ট কাজলটাকে নিয়ে আমি একদম সরু করে লাইনারটা পরছি। মেকআপ ডান, লিপস্টিক পরা বাকি, তার আগে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। লিপস্টিক পরবো অ্যাজ অলওয়েজ, আমি যেমন বানিয়ে পরি শেড সেরকমই বানাবো। সবার ফার্স্টে মার্সের লিপ লাইনার দিয়ে আমি লিপ লাইনটাকে ক্রিয়েট করব। এটা ব্রাউন শেডের লিপ লাইনার, আজকে আমি যে ড্রেসটা পরবো সেটা একটা জিন্সের ড্রেস, তো সেই জন্য আমি একটু নিউড কালারই রাখছি লিপস্টিকের শেডটা। এগেইন আমি মার্সের একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি। অ্যান্ড এর উপর দিয়ে আমি টপ কোট হিসাবে দিচ্ছি ফরএভার 52 শো স্টপার লিপস্টিক। এগেন লিপ লাইনটা একটু ড্র করব। জাস্ট লিপ লাইনটাকে আমি স্মাচ করছি। মাই মেকআপ অলসো ডান, এবার জাস্ট ইয়াররিংস পরে নেব অ্যান্ড তারপর আফটার লুকে আসছি। আসল জিনিসটাই পরতে ভুলে গেছি। এতক্ষণ ধরে যে সাজলাম তার ফাইনাল লুক হলো এইটা। কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না। আর খুব তাড়াতাড়ি আবার আগের মতন ভিডিও ফটো সব আপলোড করতে থাকবো, তোমরা সবাই প্লিজ সাথে থেকো।